কখনো এ জেলা তো কখনো ওই জেলা। মৌমাছির বাক্স নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পাড়ি। এভাবেই আধুনিক উপায়ে মধু সংগ্রহ করেন চাষিরা। এবছর সর্ষের মরশুমে বেশ কিছু চাষি পাড়ি দিয়েছেন দক্ষিণ দিনাজপুর। 3 মাস ধরে এখানেই চলবে মধু সংগ্রহের কাজ। কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনায় এবছর সর্ষে চাষে ভাটা। তার প্রভাব পড়েছে মধু ব্যবসায়ীদের ওপরও। শস্য বৃত্তি করে আমরা এখানে আসি দিনাজপুরে, এসে ওয়েদার ভালো থাকলে কিছু মাল পাই, তাতে বাজারে আমরা খুব একটা ভালো পাই না। বছর ধরে তার ভালো না, মধুর বাজারটা ভালো পাই না, এই জন্য আমাদের লসের উপরে চলছে। সর্ষে ক্ষেতের পাশেই রাখা থাকে কৃত্রিম উপায়ে বানানো মৌমাছিদের বাক্স। মৌমাছিরা ফসলের কোনো ক্ষতি করে না, উল্টে সর্ষে গাছ থেকে মধু সংগ্রহের পর পরাগ মিলন ঘটিয়ে ফলন বাড়ায়। চাষিদের কাছ থেকে মধু সংগ্রহ করে নিয়ে যায় বিভিন্ন কোম্পানি। মৌমাছি শস্যের ফুল খায় না, শস্যের কোনো ক্ষতি করে না, উপরন্ত পরাগ মিলন ঘটায় এবং শস্যের ফলনটা এতে ভালো হয়। একটি বাক্সে থাকে একজন রানী মৌমাছি আর একাধিক কর্মী মৌমাছি। অত্যধিক ঠান্ডায় বাক্সের বাইরে বেরোতে পারে না কর্মী মৌমাছিরা। তখন চিনি খাইয়ে রাখতে হয় মৌমাছিদের। রোগের হাত থেকে বাঁচাতে দিতে হয় ওষুধ। এত কিছু করেও চাহিদা মতো মধু না মেলায় আর্থিক সংকটের মুখে চাষিরা। অনুপ সান্যালের রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা।